সংবিধান সংস্কার নয়, এই সংবিধানকে বাংলাদেশের ছাত্র জনতার দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। বুধবার 1 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভার উদ্যোগে রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষা ও সংবিধান শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন, ওনাদের মানে বিএনপির বক্তব্য হলো বাংলাদেশের মানুষ নাকি সংস্কার বোঝে না। বাংলাদেশের জনগণ যদি সংস্কারই না বুঝতো তাহলে কেন তারা জীবন দিল, শহীদ হলো? জনগণ এটা বুঝে শুনেই জীবন দিয়েছে, সংস্কারের জন্যই জনগণ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। জামায়াতের এই নেতা বলেন, যারা 72-এর ফ্যাসিজমকে উচ্ছেদ করার জন্য 75-এর ভূমিকা রেখেছিলেন তারা আবার ফাঁসির কাষ্ঠে ঝুলল, এটা জাতির জন্য দুর্ভাগ্য। এই সংবিধান সংস্কার নয়, এই সংবিধানকে বাংলাদেশের ছাত্র জনতার যে দাবি সে দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে। তিনি আরো বলেন, যে সংবিধান জাস্টিস দিতে পারে না সেই সংবিধান বাংলাদেশে টিকতে পারে না। যারা এই সংবিধানের জন্য মায়া কান্না করবে তাদের আমরা বলবো তারা বাংলাদেশের পক্ষে না, তারা ভারতের পক্ষে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন, ভারতের পণ্য বর্জন নিয়ে আজকে বড় বড় কথা বলেন। এই প্রেস ক্লাবের সামনে তিনি ভারতের পণ্যে আগুন দেন, বর্জন করেন আর গোপনে গোপনে ভারতের সাথে আঁতাত করেন। আমরা ধিক্কার জানাচ্ছি। যারা ছাত্র জনতার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে তারা ভারতের লোক। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ। ভারতের পাতানো ফাঁদে যারা পা দিতে চাচ্ছেন, জনতার মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন, জনতা সেটি কোনোভাবেই মেনে নেবে না।